বলো বলো পুরোটা। ছোটবেলায় অ্যাড শুনতাম গড়িয়াহাটার মোড়ের দোকান। এটা ঠিক কনভিন্সিং লাগলো না। হ্যাঁ হ্যাঁ, এটাই লাস্ট শাড়ি। ঠিক আছে, তোমাদের দামটাও আমি বলে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে এটা দাম নিয়েছি। হেভেন, তাই না? অসাধারণ। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তোমাদের প্রত্যেককে জানাই শুভ চতুর্থী। দেখতে দেখতে পুজো এসে গেল, আর কিভাবে যে এই উইকটা কেটে যাবে বুঝতেই পারবো না। অন্যান্য উইকগুলো মনে হয় কবে উইকেন্ড আসবে রে বাবা, কিন্তু এই উইকটা হুশ করে কেটে যাবে। তো পুজো প্রত্যেকের খুব ভালো কাটুক। আর আমি জানি তোমাদের আজকে নিশ্চয়ই ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান আছে, কিন্তু আমাদের সেরকম কোনো প্ল্যান নেই, আমাদের অন্য প্ল্যান আছে। তো এখন বেজে গেছে প্রায় 9:30। আমি একটু জোগাড় করে এসেছি, ব্রেকফাস্ট বানাবো। তো তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট বানিয়ে আজকে বেরোনোর প্ল্যান আছে। মামুনির প্রিয় নিরামিষে আদা সয়াবিন দিয়ে চাউমিন। আমার এই চাউমিনটা খেতে খুব ভালো লাগে। দেখো ঠিক হয়েছে কিনা। ভালো তো হবেই। ঠিক হয়েছে? ভালো হয়েছে। এই মরিচের গন্ধটা আমার খুব ভালো লাগে। আদা আর মরিচের গন্ধটা খুব ভালো লাগে। জিনিসপত্র তো সব ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে নেওয়া হয়েছে, কিন্তু মিষ্টিটা কেনা হয়নি। তো আনন্দময়ী থেকে মিষ্টি কিনে নেবো, নিয়ে তারপর বেরিয়ে যাবো। তো আমি এখানে ক্ষীরের চপ নিচ্ছি, ক্ষীরের চপটা বেশ টাটকা লাগলো, আর লাড্ডু নিয়ে নিচ্ছি। সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে আমার মার ওখানে যাওয়ারই প্ল্যান ছিল। তো এখানে দেখতেই পাচ্ছ পেছনে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে নিয়েছি। জামা কাপড় যা যা আমরা বাবা মাকে দেবো, আর যা যা বাবা মা আমাদেরকে দেবে, সবই আমাদের মারফতই আর কি দেওয়া নেওয়াটা হয়। কারণ এখন দুই বাড়ির বাবা মাই বয়স হয়ে গেছে, কেউই যেতে পারে না সত্যি কথা বলতে। তো আমরাই হচ্ছি মিডল ম্যান, তো আমরা এই সমস্ত জামা কাপড় পাস অন করে দিই। কেনাকাটির দায়িত্ব আমাদের, এদিক ওদিক করার দায়িত্ব আমাদের। তো আজকে গিয়ে থাকার প্ল্যান আছে, তবে বাড়ি যাওয়ার আগে আমি একবার গড়িয়াহাটে যাব। আমার টুকটাক কয়েকটা কেনাকাটি আছে, সেগুলো সারবো। চতুর্থী কেনাকাটি আর শেষ হচ্ছে না। না না, আমার জন্য নয়, গিফট পারপাসে কেনার আছে। তোমার জন্য নয় পাক্কা তো? ওগুলো বলতে হয় বলো, তোমরা সবাই তো জানোই। তো তারপরে বাড়ি যাবো। হবে বললো? হ্যাঁ। তো আমাদের কলকাতার গাড়ির অ্যাকচুয়ালি পলিউশনটা শেষ হয়ে গেছে। তো এখন এসেছি পলিউশনটা করিয়ে তারপরে বেরোবো। 10 মিনিট লাগবে। 10 মিনিটের মধ্যে যাওয়া, ফাঁকাই আছে। টেস্টিং চলছে এখন। পলিউশনের সার্টিফিকেট পেয়ে গেলাম, আর এখন এটা না থাকলে না স্পটে 2000 টাকা ফাইন করে দেয়, আর এটা বাড়াতে লাগে 120 টাকা। তার জন্য রিস্ক নেওয়ার কোনো ব্যাপারই নেই। আর যারা তোমরা বড়নগর সাইডে থাকো, এই বড়নগর সার্ভিস স্টেশন, এটা ডানলাপের কাছে, এখানে কিন্তু টিউসিটা বানানো হয়। তো ইনফরমেশনটা দিয়ে দিলাম, আমাদের সমস্ত কাজ হয়ে গেছে, এবার আমরা রওনা দেবো। শুরুতেই গড়িয়াহাটে আমরা প্রথমে চলে এসেছি প্রাপ্তি। এখানে কিছু গিফট পারপাসে জিনিস নেওয়ার আছে, সেগুলো প্রথমে নিয়ে নেব। মোটের ওপর কালারটা খুব একটা ভালো লাগছে না আমার। মোটামুটির মধ্যে পছন্দ হয়েছে। এই কালারটা তো তুমি বলছো ভালো লাগছে না, না রেডটাই ভালো। ঠিক আছে, ওটাই ফাইনাল করছি। প্রাপ্তির কাজ ডান, মানে আধ ঘন্টার মধ্যেই কিন্তু কাজ সেরে ফেলেছি। এবার আমার সেই লাল সাদা শাড়ি, সেইটা তো কিনতেই হবে। আজকেই লাস্ট, কাল থেকে আর আমাকে মার্কেটে ঢুকতে দেবে না, আর ও মনে হয় নিয়েও যাবে না। তাই আজকে যা পাবো নিয়ে নেবো, বুঝলে তো? আমি আবার এখানে এসে কনফিউজ হয়ে গেছি, ভাবছি ঢাকাই দেখবো না অন্যরকম কিছু দেখবো। ঢাকাই দেখো, ট্র্যাডিশনাল। হ্যাঁ, ভালো লাগবে। তো এটা দিয়ে কি তুমি শেষ করছো? মানে দশমীর কেনাকাটা দিয়ে পুজো মার্কেটিং কমপ্লিট হবে? এটা ঠিক কনভিন্সিং লাগলো না। হ্যাঁ হ্যাঁ, এটাই লাস্ট শাড়ি। ঠিক আছে। There is only one of you, only one of me. There's a million of those who won't let us be, but they're not gonna see me bleed, 'cause baby I got you. পরার কাজ পেয়েছি, এটা মাল্টি কালারের মধ্যে হবে না?
এই করার কাজটা বেশি ভালো লাগে, কিন্তু অলরেডি আমি একটা ইয়েলো কালারের করার কাজ করেছি। এটা ভালো লাগছে দেখতে না? কালারটা অফ হোয়াইট আছে, হোয়াইট নয়। I've been beaten to the ground, dragged across the dirt. I've been scared to live 'cause some people never. সৌমি, তুমি কোথায় এসছো শপিং করতে? গড়িয়াহাটের মোড়ে। বলো বলো পুরোটা। ছোটবেলায় অ্যাড শুনতাম, গড়িয়াহাটার মোড়ের দোকান। তো হয়ে গেছে মোটামুটি ম্যাডামের পছন্দ। দশমীর শাড়ি ডান, মানে কি বলবো, মানে দশমী দিয়ে শেষ হলো ব্যাপারটা। ঠিক আছে, চতুর্থীর দিন আমি শাড়ি কিনতে এসেছি, ফলস থেকে তো কিছুই হবে না, কি আর করবো, এরকম ভাবেই মাকে দেখো দেখো লোককে হাতে পায়ে ধরে যদি হয়। বাড়ি ফিরে আগে খাওয়া দাওয়া সারলাম। পুজোর আগে আমাদের 4টের আগে বাড়ি ফিরছি না, তারপরে আমরা লাঞ্চ সারছি। যদিও মাকে বলে রেখেছিলাম যে ভাত রাত কিছু বানিয়ে রেখো না, কারণ কখন ফিরবো জানি না, কারণ আমরা বর্ণনগর থেকে বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো মা ডিম পাউরুটি বানিয়ে রেখেছিল। তো মোটামুটির মধ্যে আমাদের শপিং কমপ্লিট। বাবা বলছে যে কোথায় গেছিলে আজকে, কি শ্যামবাজার হয়ে গড়িয়াহাট হয়ে ফিরলে? বললাম যে না, শুধু গেছিলাম গড়িয়াহাট। তো এই যে দেখো এখন এখানে হবে বস্ত্র বিতরণ, এই যে এখানে সবাই বসে আছে, একদমই তাই না। আজকে কেনাকাটিটা খুব ইম্পর্টেন্ট ছিল, তো সেইগুলো সব নিয়ে নিয়েছি। এবার মাদের সব দিয়ে দেবো, আর যা যা মারা আমাদের জন্য কিনেছে সেগুলো তো এবার নিতে হবে নাকি, আগে মানে নেবো। এক্স্যাক্টলি, এবার দাও। কালকে সেদিনকে এসে সৌরভ কিনে নিয়ে গেছে জামা প্যান্টটা, সেদিনকে আমাকে বলছে মা যে প্যান্টটা দিল ওটা আমার দাঁড়াও, ওটা ওই বাড়িতে পড়ে আছে, ভুলেই গেছে যে তুমি রেখে দিয়েছো। কেনা হয়ে গেছে তো পড়তে ইচ্ছা করছে। না আমি সব দিয়ে আগে দাঁড়াও, শুরুই হয়ে গেছে। মহালয়া থেকে পুজো, ইউনেস্কো বলে দিয়েছে, আমরা কি করবো? এক্স্যাক্টলি, সব দোষ ইউনেস্কো। দেখো এটা পছন্দ হয় কি, সবাই সবকিছু ব্লগে দেখে নিয়েছে, তো কিছু নতুনত্ব নেই তাই না? সারপ্রাইজ বলে কিছু নেই, সারপ্রাইজ আর কিছু রইলো না। কিন্তু আমি যেই শাড়িটা কিনেছি মার দরুন, সেটা কিন্তু মা দেখেনি, ওটা মার কাছে সারপ্রাইজ। কিন্তু মার জন্য আমি যেটা কিনেছি সেটা আর সারপ্রাইজ নেই। হালকার মধ্যে আছে, ভালো আছে। তুমি হালকা হালকা করে, এটা কিন্তু তুমি যে কোটা কোটা করছিলে ওটাই, এটা একটু মানে ইয়ে কোয়ালিটির কোটা, খুব ভালো আছে। যাই হোক, এইটা দেখো, এটা বাবার এক বেয়ান আর এক বেয়ানকে কি দিয়েছে দেখো। মারা যেহেতু এখন লিকার চা খায়, তাই জন্য মামুনি মাদের জন্য এই পাতা চাটা পাঠিয়েছে। তো এটা খেতে খুব ভালো, মানে চায়ের খুব সুন্দর একটা ফ্লেভার আছে। তো বললো যে নিয়ে যা, যদি মার ভালো লাগে তখন আরও পাঠাবো। তো এখন দীপালি দি এসছে, চা বানানো হচ্ছে। আমি দীপালি দিকে একটু বুঝিয়ে দেবো যে কীভাবে এই চাটা বানাতে হবে। দীপালি দি, তুমি আজকে সবার যেহেতু ইচ্ছা করছো, ওর মধ্যে অল্প এতটুকু দেখো, এতটুকু মতন দিয়ে দেবে, দিয়ে যেরকম ফোটাও ফোটাবে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ঠিক আছে। I don't know where she came from, kinda turned me upside down. I just don't know what to do. আমার মানে আসার সময় রাস্তাতে এই চলছিল। So it smells like her perfume. Now I really get what the hell someone's talking about. I just wanna tell her how I feel, scream it out loud. Have you ever been in love? Have you ever lost your head? Have you felt like you were out? আমরা কসবার বাড়িতে আসি না, আর এই সন্ধ্যের টাইমটা বাড়িতে থাকতে ইচ্ছা করে না। আমরা বেরিয়ে পড়ছি, চলে আসি কোনো না কোনো মলে। আগের দিন গেছিলাম সাউথ সিটি, আর আজকে চলে এসেছি অ্যাক্রোপলিস। অ্যাকচুয়ালি দাদাও বাড়িতে একাই থাকে, দাদাও বোর হয়, তো আমরা আজকে সবাই মিলে বেরিয়ে পড়তে বেশ ভালোই লাগে। তো এখানে ম্যাডাম এখন কানের ফুল দেখছে। কিচ্ছু না, এমন কিছু যে কাজ আছে সেরকমটা না, জাস্ট এলেবেলে ঘোরাঘুরি করার উদ্দেশ্য হবে। When your heart is beating fast and you're sweating and you can't stop looking at her smile, then you've been in love. That's how you know you've been in love. There's something about the way she laughs. সৌরভ আমাদেরকে তখনই বলছিল যে এলেবেলে ঘোরাঘুরি, মানে সত্যি তাই, আমাদের কিচ্ছু করার নেই। মলে একটুখানি ঘুরলাম, পা ব্যথা হয়ে গেল, তো এখন আমরা এসেছি স্টারবাক্সে। তো এখানে একটুখানি আড্ডা মারবো, দেন বাড়ি যাবো। বাড়িতে আছে প্রচুর খাওয়া দাওয়া, তাই জন্য দাদা আজকেও বলেছিল যে রোল টোল খাবে, কিন্তু সেটা আমরা খাইনি। কোল্ড কফি অব্দি ঠিক আছে, মানে ডিনারে আজকে বিশাল মেনু। বাড়ি যাই, অলরেডি অর্ডার করা হয়ে গেছে সেসব।
গোল টেবিল বৈঠক বসেছে, কিন্তু সত্যি কথা বলতে আমার বাপের বাড়িতে সবাই একটুখানি লাজুক, তাই জন্য আমি যখনই কথা বলি না কেন চারপাশে সবাই থাকে আর ইশারায় অনেক কিছু বলতে থাকে, কিন্তু আমি সেগুলো তোমাদেরকে ক্যামেরায় দেখাতে পারি না। যদি দেখাতে পারতাম বেশি ভালো হতো, তাই না? তো এখানে বাবা একটু বসে আছে, বাবাকে দেখানো যেতে পারে। আর এই যে মাও বসে আছে, মানে আর এক সাইডে কে আছে তোমরা বুঝে গেছো, সে তো কোনোভাবেই ক্যামেরায় আসবে না। তো মার সাথে এখন আমার জিনিসপত্রের হাত বদল হয়েছে। এই যে এখানে আমি সব পেয়েছি গিফট, এবার তোমাদেরকে দেখাবো কি কি কেনাকাটি হলো নাকি। সো আমারটা তো তোমরা আগের দিন দেখেই নিয়েছো, এটা হচ্ছে কি লিভাইসের একটা টি শার্ট, আর এটা হচ্ছে কি একটা জিন্স জগার্স বলতে পারো, আর বাকিগুলো ম্যাডাম দেখাবেন। এবার আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে শাড়ি। আমাদের দেখো মেয়েদের একটু শাড়ি দেখতেই বেশি ভালো লাগে, এইসব দেখে আমাদের লাভ নেই। না অনেকেই আছে যারা ছেলেরা দেখে, তারা এগুলোতেও কিন্তু ইন্টারেস্ট পাবে, এরকম ব্যাপারটা নয়। না পুজোর সময় শাড়িটাতেই বেশি ইন্টারেস্ট পাবে, আমি জানি। ছেলে মেয়ে বাচ্চা সবার। আচ্ছা দেখো, আমি বলছি এটা অ্যাকচুয়ালি মা দিদির জন্য কিনেছে, কিন্তু আমি পছন্দ করে কিনেছি। আগের দিনকে যে গড়িয়াহাটে গেছিলাম, তো মা আমাকে বলেছিল দিদির জন্য কিনতে, তো আমি এই শাড়িটা নিয়েছি। বেসিক্যালি এই শাড়িটার কালার কম্বিনেশনটা আমার খুব ভালো লেগেছে, তো এরকম কন্ট্রাস্টে আছে, আর ব্লাউজ পিসটাও এই কালারের। তো ব্লাউজ পিসটা দিয়ে বানিয়ে পরলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে, আর পুরো শাড়িটাই এই কালারের। খুব বেশি জড়ি বা ওরকম তো দিদি পছন্দ করে না, তাই জন্য একদম সোবার দেখেই নিয়েছি। আর পাড়টাও খুব একটা জড়ি নেই, এরকম টেম্পল টাইপের পাড় করা আছে, তো দেখতে খুব ভালো লাগছে, পছন্দ হয়েছে এটা। এটা আমি দেখিয়ে দিলাম, এই শাড়িটা একটা ফার্স্ট শাড়ি। এই শাড়িটা অ্যাকচুয়ালি আমরা আগের দিন যখন গড়িয়াহাট এসেছিলাম তখনই কেনা হয়েছিল, এটা আমাদের কাছেই ছিল, বাট এটা গোপনে রাখা ছিল, লুকিয়ে রাখা হয়েছিল। এটা দিদিকেও দেখানো হয়নি বা ওই বাড়িতেও কাউকে দেখানো হয়নি, আর এই বাড়ির মাথা এখন দেখতে পাইনি। দেখে নেবে সবাই। আচ্ছা, ও বাড়ির বাবার জন্য এরকম পাঞ্জাবি আর পাজামা নেওয়া হয়েছে, তো হোয়াইটের ওপরেই নিয়েছি কারণ সিম্পল টাইপেরই পছন্দ, আর একটু হালকা পরতেই এখন সবাই ভালোবাসে, বয়স হয়ে গেছে তো। তো এইটা নেওয়া হয়েছে। তুমি এটা ট্রেডার্স থেকেই নিয়েছি, আমিও আজকে ঢাকাইটা ট্রেডার্স থেকে নিলাম, খুব ভালো কালেকশন দেখলাম। তো বেসিক্যালি মামুনির জন্য এই শাড়িটা মা অনেক আগেই কিনে রেখেছিল, তো মা যখন আমাকে দেখালো শাড়িটা আমার এত পছন্দ হয়েছে না, কি বলবো তোমাদেরকে দেখাই। কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর। তো এরকম ক্রিম কালারের সাথে এই অরেঞ্জ আর রানির কম্বিনেশনটা না ফাটাফাটি লাগছে। ব্লাউজ পিসটা কিরকম যেন মা? আমার মনে হচ্ছে রানি কালারের ব্লাউজ পিস আছে, তো খুব ভালো লাগবে এটা মামুনিকে পরলে। আমি মাকে দেখেই বলেছি যে খুব সুন্দর পছন্দ করেছে। মা মায়ের বেয়ানকে এই শাড়িটা নিজে পছন্দ করে কিনে দিয়েছে, মামুনি সত্যি খুব ভালো লাগবে। আচ্ছা, আমি পুজোয় মোটামুটি যা কেনাকাটি করেছি সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি, তা বলতে পারো আমার জন্য যা নিয়েছি সব দেখিয়েছি, আমি সবার জন্য যা যা কিনেছি সেগুলোও দেখিয়েছি। কিন্তু মা আমাকে যে শাড়িটা কিনে দিয়েছে সেটা আমি দেখাচ্ছি না, ওটা সারপ্রাইজ থাক। পুজোর সময় আমাকেও তো একটুখানি মানজা দিতে হবে নাকি, তো ওইটা তোমরা সেই দিনকে সিক্রেট একদম। কিন্তু মা দেখো আমাকে এই পিসটা দিয়েছে, তো এটা সালোয়ারের পিস, এইটা আমি দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর দেখতে। এটা খাদির থেকে নিয়েছিলে না মা? এটা অনেকদিন আগেই কিনে রেখেছিল। তো এরকম অ্যাশের ওপরে এটা এরকম সুতো দিয়ে কাজ করা আছে, তো এটা হোয়াইট লেগিংস বা প্লাজো দিয়ে পরলে কিন্তু খুব ভালো লাগবে। তো আমি এটা পুনেতে গিয়েই বানাবো, তো এইটা দেখিয়ে দিচ্ছি, এটা সিক্রেট নয়, শাড়িটা থাক নাকি? শাড়িটা থাক। আর ফাইনালি আমার দশমীর শাড়ি কিন্তু কেনা হয়েছে, ঠিক আছে? মানে সারা শপিংয়ে আমি শুধু বলে যাচ্ছি দশমীর জন্য আমি একটা শাড়ি কিনবো, সে আর কেনা হচ্ছিল না। তো আজকে ট্রেডার্স থেকে এই ঢাকাইটাই আমি নিলাম। আমার মনে হয় উল্টো পাল্টা কিছু না কিনে ঢাকাইটাই কেনা ভালো, কারণ এটা পরতে পারবো অনেকবার। তো মাল্টি কালারের এরকম একটা ঢাকাইয়ের ইচ্ছা ছিল, আর আমার কাছে নেইও। তো দেখো এরকম রেড গ্রিন কম্বিনেশনে আছে, আর আঁচলটাও খুব সুন্দর। তোমাদের দামটাও আমি বলে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। এটা দাম নিয়েছে 1910 টাকা। তো আমার তো ঠিকঠাকই লেগেছে, প্রাইসটা বলো বা কোয়ালিটিটাও আমার খুব ভালো লেগেছে। ভালো হয়েছে, এটা 8 পৌড়ে করে পরলে দেখতে খুব সুন্দর লাগবে। আমি একটা জিনিস জানি, এসব শাড়ি ফাড়ি দেখে তোমরা বোর হয়ে গেছো, অ্যাটলিস্ট তোমরা যদি নাও হয়ে থাকো, আমি তো হয়েই গেছি। আর আমার এই বোরডাম কাটানোর জন্য কিন্তু আজকে এত একটা মোক্ষম জিনিস আছে। মানে আমরা কলকাতায় এসেছি প্রায় 10 দিন হয়ে গেল, এখনো 8 সালের বিরিয়ানি খাওয়া হয়নি। অ্যাকচুয়ালি আমরা না নিজেদেরকে একটু কন্ট্রোল করে নিয়েছি, কারণ জানি সময় জান খাওয়া হবে, তাই জন্য আগে কিছু খাই। মানে কতটা সংযমী হয়ে গেছি দেখেছো। তো যাই হোক, আজকে আমরা খাচ্ছি 8 সালের বিরিয়ানি, আর তার সাথে বাড়িতে বানানো মাটন। মানে ডিনারটা সবই বলছিল না যে অনেক রকম প্ল্যান আছে, মানে ফাটাফাটি, মানে গন্ধটা আসছে, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। মানে যত সংযমী ছিলাম এখন সব হারিয়ে যাচ্ছে আর কি। মানে আমাদের দুজনেরই আর্সেলানের বিরিয়ানি জাস্ট ফাটাফাটি লাগে, বেস্ট লাগে। কলকাতায় অনেকে ডিফার করতে পারো মতামতে, বাট আমাদের এটা মতামত, আর্সেলানের বিরিয়ানি ধারে কাছে কেউ যায় না,
কলকাতার মধ্যে আমি বলছি। যাই এখন সার্ভ করা হচ্ছে বিরিয়ানি, তার সাথে মশলা। হেভেন, তাই না? অসাধারণ। দাদা আবার পাশ থেকে বলছে এগুলো কেউ খায়? এগুলোই খায়, এগুলোই তো স্বর্গ। মানে আর্সেনালের এই যে স্মুথ টেক্সচারটা রাইসের, এটা সবচেয়ে ভালো লাগে। রাইসের কোয়ালিটি আর্সেনালের ধারে কাছে কেউ আসে না। গুড মর্নিং এভরিওয়ান, আজকে নেক্সট ডে মর্নিং। কালকে রাত্রিবেলা কি প্ল্যান ছিল বলো তো আমাদের? ভেবেছিলাম খেয়ে দিয়ে এখানে এগ ডালি আর শিঙ্গি পার্কটা দেখে আসবো, রাত্রি হয়ে যাবে, যতটা ভিড়ও থাকবে না, এরকম এক্সপেকটেশন ছিল। তো খাওয়া দাওয়া তো হলো ভালো, তোমরা দেখতেই পেলে আর্সেনালের বিরিয়ানি আর মটনটা এতটাই খেয়ে ফেলা হয়েছিল যে কারোরই আর ক্ষমতা ছিল না যে উঠে আবার ঠাকুর দেখতে যাবো। সবাই এসি টেসি চালিয়ে বিন্দাস গল্প হলো, তারপর ঘুমিয়ে পড়েছি। তো এখন বেজেছে সকাল 9টা, এই জাস্ট আধ ঘন্টা হলো আমরা ঘুম থেকে উঠেছি। তখন মনে হলো যে ভিডিওটাকে এন্ড করা হয়নি, আমরা ঠাকুর দেখতে যাবো ভেবেছিলাম, তখনই ভিডিওটা এন্ড করবো, তোমাদেরকেও ঠাকুর দেখাবো, সব কিছু প্ল্যানস তো ছিল আর সমস্ত প্ল্যান চৌপাট। তো ভিডিওটাকে এখন এন্ড করছি। যদি আজকের ভিডিওটা কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আনটিল নেক্সট টাইম, গুড বাই, টাটা আর শুভ শারদীয়া।